হইছে? তোমার সন্তান এখন আমার স্বামী, ঠিক আছে? তাই এখন এই সব কিছুর ভোগ করার শুধুমাত্র আমার অধিকার, তোর কোনো অধিকার নাই। তুই বাইরে যা বাসার থেকে। রাফি, এই ভিখারিটা এখানে কি করতেছে? ওকে বের করে দাও। বৌমা, ও বৌমা, কি হইছে? আমার না খুব খিদা লাগছে, আমার সাইডটা খাইবার দিবা? এই নে খা, সারাদিন এত কাজ তাতে হয় না, খালি কি দেয় আগে খা। বৌমা, সারাদিন আর কই খাইলাম? এই কালকের সন্ধ্যাবেলায় সেটা বার্তা দিছিলা, আজকে সারাটা দিন গেছে, পেটে একটা দানা পানি পড়ে নাই। কি আমারে খাবারের খুঁটা দিস তাই না? হ্যাঁ, কালকে তো তোরে খাবার দিছে, এটা তোর সাত কপালের ভাগ্য। এখন এগুলো দিছি, এগুলো গেল আনালে এখান থেকে যা। বৌমা, তুমি এরকম ভাবে কইতেছো কে? মনে হয় যে এই সংসারে আমি কিছু না, আমার সন্তানই তো সব কিছু করতেছে। এই বাড়ি গাড়ি যা করছে সব তো আমার সন্তানেরই, এটা আমার না। তোমার সন্তান করছে তাতে কি হইছে? তোমার সন্তান এখন আমার স্বামী, ঠিক আছে? তাই এখন এই সব কিছুর ভোগ করার শুধুমাত্র আমার অধিকার, তোর কোনো অধিকার নাই। তুই বাইরে যা বাসার থেকে। মরেও না, মইরা গেলেও বাঁচতাম। বৌমা, শেষ পর্যন্ত তুমি মরার খোঁটা দিলা। ও বৌমা, তুমি ঠিকই কইছো, বুড়া মানুষ বাড়ির জঞ্জাল, জঞ্জাল আর থাকবো না, খালি এই পেটের দায়ে পড়ে রয়েছি। আল্লাহ আমারে নেয় রাখে। আল্লাহ, তুমি আমার এই বাড়ির থেকে উঠায় নাও, নাহলে আমার কিছু খাইবার দাও, আমি আর সহ্য করতে পারতেছি না। আল্লাহরে তাড়াতাড়ি কর, তোর জানি তোতে নিয়ে যায়, তাহলে আমি একটু বাঁচি। সারাদিন খালি খাই 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 খাই, এত খাই তাও পেট ভরে না। থাক, তোর আর এই খাবার খাওয়া লাগবো না। তোরে যখন আমি খাইতেই দেই না, তুই যা মানুষের বাড়ি গিয়া ভিক্ষা করে খা, বুঝছস? আর যাই দিকা। বোমা, বোমা, আমারটা নিয়ে গেল গা বোমা, বোমা, মাছ কটা নিয়ে গেলা। আমার খুব খিদা লাগছে, দাও না বৌমা খাইতে, আমি আর খিদার জ্বালা সহ্য করতে পারতেছি না, আমার খুব খারাপ লাগতেছে বৌমা। আমি ভিক্ষা করেই খাবো, ভিক্ষা করে খাবো। মাগো, কি আছেন বাড়িতে? একটা ভিক্ষা দিবেন? দাও না মা, কয়টা ভিক্ষা দাও। আসলে কি চাচা, আমাদের বাড়িতে তো কেউ নাই, সবাই গেছে দিয়ে দাগ খাইতে। ও, দাও খেতে গেছে, তাহলে মা চারটা পচা পান্তা যা ভাত থাকে আমার চারটা খাইতে দাও। আসলে বিয়ে দাঁত খাইতে যাবে দেখে আমার আম্মুরা রান্না করেনি। ও আচ্ছা, মা গো, বাড়িতে কেউ আছেন গো মা? এই বুড়া মানুষটার চারটা ভিক্ষা দিবেন। কি ব্যাপার? কি ব্যাপার? আপনি মধু সাহেব না? কিন্তু আপনার এই বেশ পোশাক কেন? সমস্যাটা কি? আর দেখেও তো মনে হচ্ছে একদম অসহায়ের মতো আচরণ করছেন। পেট খালি নাকি? অনেক ক্ষুধা পেয়েছে? আজ 2 দিন ধরে কিছুই খাই না, খুব খিদা লাগছে। শ্রী বাবা, আমার চারটা খাইবার দিবা? আমি আপনাকে কেন খেতে দেব? আমি কি আপনার জন্য রান্না বান্না করে ঘরে বসিয়ে রেখেছি যে আপনি এসে চাবেন আর আপনাকে আমি খাওয়ানটা দিয়ে দিব? আপনার কথাগুলো মনে আছে? আপনি আমাকে কি কি কথাগুলো বলেছিলেন মনে আছে? আমি
আপনাকে অনেকবার বলেছিলাম আমি আপনার ছেলেকে ভালোবাসি, আমি আপনার ছেলেকে বিয়ে করতে চাই। আপনাকে হাত জোর করে বলেছিলাম যে আপনি আমাকে আপনার ছেলের বউ হিসাবে মেনে নেন, কিন্তু আপনি নেননি। আপনি আপনার অহংকার নিয়ে পড়েছিলেন। আপনি কি বলেছিলেন? আমি আপনার ছেলের যোগ্য না। এখন তো এনেছেন বাড়িতে অনেক সুন্দর একটা বউ আপনাদের যোগ্য হিসেবে, ভালো না? এখন কি করতেছে? আপনাকে এইরকম ভিখারির মতো রাস্তায় বের করে দিয়েছে, রাস্তাঘাটে ভিক্ষা করার জন্য পাঠিয়ে দিয়েছে, না খাওয়াই রাখে। কি ভেবেছেন আমি কি আপনাদের বাড়ি সম্পর্কে জানি না? সবকিছু জানি। আপনার কপালে না এইরকমই হওয়া উচিত ছিল, কারণ কথা আছে না, ভালো কিছু না আপনার আশা করেন না। মা, তুমি আমার আর লজ্জা দিও না। আর লজ্জার কথা বলতেছেন? আর আপনার কি লজ্জা বলতে কিছু আছে? আপনার যদি লজ্জা বলতে কিছু থাকতো আপনি তো এত অহংকার দেখাতেন না। আর আপনি কি, আপনার ছেলে জানি কি প্রবাসে থাকে, আজকে কি হলো? প্রবাসের বাবা রাস্তায় রাস্তায় ভিক্ষা করছে। আসলে না আপনার কপালে এই সমস্ত হওয়া উচিত ছিল। আপনি তো অনেক অহংকার করতেন, সেই অহংকার কোথায় গেল? কথা আছে না, অহংকারের পতন কিন্তু ঠিকভাবে হয়। আপনার তো এরকম ভাবে চলাচল না করে, রাস্তা করে ভিক্ষা না করে রাস্তায় মরে থাকা উচিত। মরে যান না কেন? তারপরে এই মুখ নিয়ে কেমনে রাস্তার মধ্যে চলেন? হ্যাঁ, লজ্জা বলতে আপনি কিছু নাই? যান এখান থেকে। বাবা, তুমি ঠিকই কইছো, এইটাই আমার প্রাপ্য, এটাই। তুমি ঠিকই কইছো, ঠিকই কইছো। ঠিকই যেহেতু বলেছি না, এখানে না দাঁড়িয়ে থেকে গাড়ির নিচেই পড়ে না মারা যা, তাহলে সবকিছু ঠিক হয়ে যাবে। তুমি ঠিকই কইছো। হে আল্লাহ, এটা ঠিক কথা কইছে। এই মাটির থেকে তুমি আবার উঠাই নাও। আমি আমি মরবো, আমি মরবো, আমি মরবো। বোমা ওরা দেখতে পারে না, এলাকার কেউ দেখতে পারে না। এই জীবনে আমার দোকান নাই। আমি 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 আর এই দুনিয়ায় থাকবো না, এই দুনিয়ায়। বাবা, তোমার কি হয়েছে বাবা? কেন তুমি এত ধরবো বাবা? আমার তুমি কো বাবা, তুমি আমার সবকিছু খুলে কো বাবা। বাবা, তোমার কি হয়েছে বাবা? তুমি কেন এত করবো বাবা? তুমি কো বাবা। রাফি, তুমি কো বাবা। ও বাবা, তুই আইছস বাবা? বাবা, আমি আইছি বাবা, আমি আইছি বাবা। বাবা, তুমি আমার সবকিছু বলো বাবা। কো বাবা, আমার কি হয়েছে বাবা? কো। আমার কিছুই হয় নাই। না বাবা, তুমি সত্যি কথা কও, তোমার কি হয়েছে? তুমি কেন আত্মহত্যা করবা? যার পোলা নাকি 5টা বছর বাবার থাকে, কেন সে আত্মহত্যা করবো? বাবা, তোমার আমি কোনো কষ্ট দিচ্ছি? আমি তো মাসের মাস থেকে টাকা বাড়াইছি তোমার খোঁজ খবর নেওয়ার জন্য। আমি সোনারে কইছি যে বাবার কাছে ফোন না দাও, ও কয় বাবা নামাজে গেছে, বাবা গঞ্জে গেছে, কোনো সময় তোমার ফোন না আমার কাছে দেয় নাই বাবা। আল্লাহ কেন আমাকে এত কষ্ট দাও বাবা রে? বাবা কো, বাবা কো। প্রবাসীর বাবা ভিক্ষা করে, মানুষ আমার কয় বৌমা আমার খাইতে দেয় নাই। 2 দিন 3 দিন না খাইয়া আমি মানুষের দ্বারে দ্বারে ভিক্ষা করছি, তাও ভিক্ষা পাই নাই। করে ক্ষুধার জ্বালা সহ্য করতে না পাই না, আমি আজকে আত্মহত্যা করি। বাবা, বাবা তুমি কি কইলা? তুমি ভিক্ষা করো? আল্লাহ কেন আমার বাবার ভিক্ষা করাইছো? 5টা বছর বিদেশের মাটিতে কষ্ট কইরা যা কামাই করছি সব তো তোমার জন্য। বাবা, তুমি আমার নামে নাও, আজকে সোনার একদিন, আমার একদিন। চলো বাবা। না বাবা, বউরে তুই কিছু কইস না, সংসারে অশান্তি বাঁচবো আমার লেগে। তখন কোনো অশান্তি আমি চাই না। আমি ভিক্ষা কইরা খাবো, তারপর আল্লাহর কাছে কবো, আল্লাহ আমার সন্তানরে তুমি ভালো রাখো। না বাবা,
তুমি কোনো কথা কবে না। স্বর্ণারের দিকে খবর আসছে, চলো আমার সাথে, তুমি চলো, তুমি চলো, চলো বাবা। এই না মা, খাও। বাড়িতে কি না খাও, তোমার শরীরটা কত শুকায় গেছে। আজকে তোমারে পাইছি, আজকে তোমার এই সবগুলা মন মতো খাওয়ামু। আরো আছে, আমি রান্না করতেছি। মা শ্বশুর কই? আরে ওই আপুটার বিদায় করে দিছি, হিল লাগি তো তোমার তাড়াতাড়ি আইতে কইছি। নাও মা, এই যে তরমুজ খাও, তারপরে এই যে পেঁপে আছে, তাড়াতাড়ি খাও। নাও মা, খাও। কতদিন ধরে তোমার আমি কাছে পাই না, খাওয়াইতে পারি না। খাও, নাও ভালো করে খাও। বাসায় কতদিন খাও না, কি খাও না খাও আমি বুঝি না, এখানে আইসো ভালো করে খাও। নাও মা, খাও। স্বর্ণা, এ তো রাফির কণ্ঠ। ও রাফি আইছে, ভালো হয়েছে মা, দাঁড়াও। আরে রাফি, তুমি আসছো? আমরা একটু বইলে আসবে না, তাহলে সবকিছু রান্না করে রাখতাম। ও কেন, আমি আইছি, কোনো সমস্যা আছে নাকি তোমার? আরে না, তুমি আসবে কেন, সমস্যা হইব আমার? না, সমস্যা হতে পারে। আসলে কি রাফি, এই ভিখারিটা এখানে কি করতেছে? ওকে বের করে দাও। স্বর্ণা, এই তুমি কারে ভিখারি বলো? সে আমার বাবা, আমার জন্মদাতা পিতা। আরে স্বর্ণা, তুমি কেমন মানুষ? তোমার কি রক্ত করা মানুষ না তুমি? আমার বাবারে তুমি শেষ পর্যন্ত ভিক্ষা করাইছো, এক মুঠো ভাত। আরে পাগল, এক মুঠো ভাত তো বাড়ির কুকুরকে মানুষ দেয়। আরে আমি যে এতদিন বিদেশ করেছি, 5টা বছর বিদেশ করেছি, লাখ লাখ টাকা তোমাকে পাঠাইছি, কার জন্য? শুধু আমার বাবার জন্য। আসলে কি তুমি মানুষ না, তুমি আসলে অমানুষ। আল্লাহ তাআলা এখন বুঝতেছি কেন আল্লাহ তাআলা আমাদের একটা সন্তান দেয় নাই। তোমার লাগাল বউ থাকলে মারা জীবনে আমি বাবা ডাক শুনতে পারবো না। তোমার তোমার এই বাড়িতে থাকার কোনো দরকার নেই, তুমি চলে যাও। এই বলছি চলে যাও বলছি। রাফি, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমার ভুল হয়ে গেছে। বাবা, আপনি আমাকে মাফ করে দেন, আমার ভুল হয়ে গেছে। আমি আর কখনো আপনার সাথে এরকম ব্যবহার করবো না বাবা। একদম চুপ, তুই একদম তো চুপ কর। এই আপনি কেমন মা যে নাকি একটা বাবা, বয়স্ক বাবা, তার মর্ম বোঝে না। আর আপনার মেয়ে, আপনার সামনে আপনি সব জানেন আমার বাবাকে শেষ পর্যন্ত এই এলাকা দিয়ে ভিক্ষা করাইছে। না না, আর কোনো ক্ষমা নাই। তুই এই মুহূর্তে আমার চোখের সামনে থেকে একেবারে জীবন অন্তত যাবি। রাফি ভাই, আমার মেয়ের ক্ষমা করে দেন। বাবা, বৌমা বুঝতে পারে নাই, পোলাপান মানুষ, তুই রাগারাগি করিস না। আমার বাড়ির লক্ষ্মী আমার বাড়িতেই থাকবো। বাবা, তুমি আসলে তুই দেখতে পারছস বাবা কারে বলে? তুই যে মানুষটারে বাড়ির কুকুর যায় না খায়, তুই তাই খাওয়াইছস। সেই মানুষটা আজকে তোর পক্ষে কথা বলতেছে। আসলে কি এখন ক্ষমা চা বলছি। বাবা, আপনি আমাকে মাফ করে দিন। হয়েছে মা, উঠো তুমি। আমি তোমার ক্ষমা করে দিচ্ছি। আমার মেয়ে যদি ভুল করতো আমি ক্ষমা করতাম না। তুমি তো আমার মেয়ে। বাবা, তুমি আমারে ক্ষমা করে দিও, সব দোষ আমার। বাবা, আমি তোমার লোকে বাবা, বাবা, তোর কোনো দোষ নেই বাবা। না বাবা, আমার নাগাল কেউ জানি আর প্রবাসে না থাকে। যদি প্রবাসে থাকে তার বাবা মা ভিক্ষা করে গান লাগবো, টাকা কুমাল করে কুমাল লাগবো বাবা।